দেশজুড়ে টানা বৃষ্টিতে কয়েক জেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল। এতে চরম দুর্ভোগে হাজারো মানুষ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে সদর উপজেলার নদ নদী তীরবর্তী চর দ্বীপ ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি, সড়ক, আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে 15,000 পরিবার। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। একবার এই রাস্তা দিয়ে গেলে আর ফিরে আসতে পারি না। এক হাঁটু পানি সকালবেলা গেছি, আবার এক হাঁটু পানির মধ্যে আবার যাবাছি। শেরপুরের নলিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় শহর রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে এবং নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে ঢলের পানি। মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যায় চরম ভোগান্তিতে পড়েছে পানিবন্দী মানুষ। প্রায় 8,500 মানুষ উঠেছে আশ্রয় কেন্দ্রগুলোতে। প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী ভারী বৃষ্টির ফলে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে প্রবল বর্ষণে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সাজেক সড়কের বাগাইহাট বাজার পানিতে তলিয়ে থাকায় যানবাহন বন্ধ রয়েছে। এতে দ্বিতীয় দিনের মতো সাজেকে আটকা পড়েছে হাজারো পর্যটক। সারা রাত বৃষ্টিতে ভিজে আসছি, কিন্তু এখন আইসা দেখতেছি পুরো রাস্তা পানিতে তলানো। সাজেকের উদ্দেশ্যে আসছিলাম, সারাদিনই ভিজছি, বাকি শেষ পর্যায়ে আইসা আর কি যেতে পারতেছি না। তবে সুনামগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি। 2 দফার বন্যার পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ।